আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমরা হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে শেয়ার করব প্যারোসের যে প্যারোস টেস্টের অফারটা আমি শেয়ার করছিলাম। তো এটার সিজন 2টা কীভাবে জয়েন করবেন সম্পূর্ণ প্রসেস দেখাবো। এই জন্য অবশ্যই আপনাকে ভিডিওটা কন্টিনিউ করতে হবে। তো সিজন ফার্স্টের ভিডিও দেওয়া আছে, এটা হচ্ছে সিজন সেকেন্ড সিজন। তো এখানে কীভাবে জয়েন করবেন সেটা দেখাবো। তো প্রথমে হচ্ছে আপনাকে ফসেট নিতে হবে। ফসেট নেওয়ার জন্য তাদের যে ওয়েবসাইটটা আছে সেখানে চলে আসবেন। আসার পর এখান থেকে ফসেটই ক্লিক করবেন। ক্লিক করার পর নিচের দিকে যাবেন, যাওয়ার পর এখান থেকে আপনি হচ্ছে এই ক্যাপচাটা কমপ্লিট করবেন আর এইখানে হচ্ছে আপনার প্যারোস অ্যাড্রেস দিবেন। তো তার আগে অবশ্যই ওয়ালেটটা কালেক্ট করে নেবেন এখান থেকে। তো ওয়ালেট কানেক্ট করার ব্যাপারে একটা কথা বলি যে এখানে যদি আপনি বিটগেট ওয়ালেট দিয়ে করেন, ওয়ালেট কানেক্ট অপশনটাতে যখন ক্লিক করবেন তখন দেখতে পাবেন অনেকগুলো ওয়ালেট সিলেক্ট শো করবে। তো এখানে যদি আপনি এই বিটগেট ওয়ালেট ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু এক্সট্রা বোনাস পাবেন তাদের পয়েন্ট। তো আপনারা চাইলে এই মেটামাক্সের যে ব্যাকআপ পার্টস আছে সেগুলো বিটগেটে ইনপুট করে তারপরে হচ্ছে বিটগেট থেকে এই কাজগুলো কমপ্লিট করবেন। কিন্তু আজকে আমি ভিডিওতে দেখাবো মেটামাক্স থেকে কীভাবে করবেন। কিন্তু আমি সাজেস্ট করবো যে মেটামাক্সের ব্যাকআপ পার্টসগুলো বিটগেটে ইনপুট করে তারপর কাজগুলো করবেন। তো দেখুন এখানে সিম্পলি হচ্ছে আপনার ওয়ালেটটা কানেক্ট করবেন। ওয়ালেট কানেক্ট করার পর এখানে সুইচ টু প্যারোস নেটওয়ার্ক, তারপর কন্টিনিউ দিবেন। কন্টিনিউ দিলে আপনার নেটওয়ার্কটা চেঞ্জ হয়ে প্যারোসে চলে যাবে। তারপরে এখানে এরকম আসবে, এখানে অ্যাড্রেস শো করবে। আপনি জাস্ট এখানে আই হ্যাভ রোবট এখানে ক্লিক করে এই যে সিঁড়ি ক্যাপচাটা কমপ্লিট করবেন আর কি। তো ক্যাপচা কমপ্লিট করার পরে এখানে হচ্ছে ক্লিক করলেই ফসেটটা চলে আসবে। আমি আর 2 ঘন্টা পর নিতে পারবো, তো আমি অলরেডি নিয়ে নিছি। তো ফসেটটা নেওয়ার পর নিচের দিকে আসবেন, আসার পর দেখতে পাবেন এইখান থেকে অনেকগুলো কাজ আছে যেগুলো আপনাকে করতে হবে। তো দেখুন এই সোয়াইপের কাজ, এই যে 2টা ডেস্ক আছে এগুলো কিন্তু আমি আগের ভিডিওতে দেখাইছি এবং এই 2টা ডেস্কের লিকুইডিটি প্রোভাইড এগুলো কিন্তু আগেই দেখাইছি। এই দুইটা আমি স্কিপ করতে, কারণ এটা আগের ভিডিও দেখলেই বুঝতে পারবেন এবং এগুলো অনেকেই করে ফেলছেন। তো তারপরে দেখুন সেন্ড টু ফ্রেন্ড, এখানে কি করবেন, এখানে জাস্ট এখানে ভিউ অ্যাড্রেসে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার অন্য একটা ওয়ালেটের যে অ্যাড্রেস আছে এই প্যারোস অ্যাড্রেস, এই অ্যাড্রেসটা এখানে দিবেন। দেওয়ার পর এখানে যে কোনো পরিমাণ আপনি টোকেন হচ্ছে এখানে অ্যাড্রেস দিবেন এবং যে কোনো পরিমাণ এখানে এক্সাম্পল হিসেবে আমি একটা এরকম দেখাচ্ছি যে এখানে অ্যাড্রেসটা দিবেন। দেওয়ার পর এখানে অ্যামাউন্ট দিবেন। দেওয়ার পর সেন্ডে ক্লিক করলে আপনি হচ্ছে সেই ওয়ালেট থেকে অন্য ওয়ালেটে সেন্ড হয়ে যাবে। তো এইভাবে আপনার সেন্ড করতে হবে। তো তারপরে দেখুন এখানে সেন্ড করার 2টা অপশন, একটা হচ্ছে অ্যাড্রেস দিয়ে এবং আর একটা হচ্ছে সেকেন্ড যে অপশনটা আছে এই অপশনটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করলে আপনাকে অন্য একটা সাইটের মধ্যে নিয়ে যাবে এবং এই সাইটের মধ্যে এই সাইটটা থেকে হচ্ছে আপনি ট্রান্সফার করতে পারবেন। কীভাবে করবেন সেটা দেখাচ্ছি। এখানে প্রথমে ওয়ালেট কানেক্ট করবেন সেমভাবে। তারপর এইখানে দেখুন এই সেন্ডে ক্লিক করে আপনি যে কোনো একটা অ্যামাউন্ট দিবেন। আমি মনে করেন যে কোনো একটা অ্যামাউন্ট দিলাম। দেওয়ার পর এইখানে দেখুন আপনার টুইটার ইউজার নেমটা এখানে হচ্ছে টাইপ করবেন। টাইপ করার পর সেন্ডে ক্লিক করলে আপনার টুইটার ইউজার নেমে হচ্ছে এই প্যারোস টোকেনটা চলে যাবে। দেখুন এখানে আমি আমার টুইটার ইউজার নেমটা টাইপ করলাম। দেওয়ার পর সেন্ডে ক্লিক করবেন। আমি এই যে অ্যামাউন্ট দিলাম এবং এখান থেকে কনফার্মেশন দিলে এই যে অ্যামাউন্টটা আছে এই অ্যামাউন্টটা কিন্তু এই টুইটার অ্যাড্রেসে চলে যাবে। এখান থেকে এই রিপিটলি আপনি 2-3 বার হচ্ছে এরকম সেন্ড করবেন। সেন্ড করে হচ্ছে এভাবে হচ্ছে আপনি এই যে আপনার টোকেনটা অন্য ওয়ালেটে বা অন্য একটা এই টুইটার ইউজার নেম, অথবা আপনি চাইলে এখানে অনেক টুইটার বা অন্য আদার্স ইউজার নেমও কিন্তু এখানে সেট করে দিতে পারবেন। তো এটা হচ্ছে সেন্ডিংয়ের ব্যাপার। এবং তারপর হচ্ছে রেড প্যাক, এই দেখুন সেন্ড হয়ে গেছে। এখন এখানে হচ্ছে যাকে সেন্ড করবেন তাকে শেয়ার লিঙ্কে ক্লিক করে লিঙ্কটা দিলে সে আবার ক্লাইম করতে পারবে। তো দেখুন এখানে রেড প্যাক ক্লিক করলে আপনি চাইলে এখানে কিছু পরিমাণ প্যারোস টোকেন অন্য কাউকে রেড প্যাক হিসাবে দিতে পারবেন এবং কয়জনকে দিবেন সে এখানে নাম্বার সিলেক্ট করবেন এবং সেন্ড টু ক্লাইম। এখান থেকে টুইটার অথবা হ্যাভ এ সোশ্যাল মিডিয়ার হ্যান্ডেল টুইটার বিভিন্ন মাধ্যমে হচ্ছে এখান থেকে করতে পারবে, মানে ক্লাইম করতে পারবে। করে তারপর সেন্ড নাওতে ক্লিক করলে কনফার্ম করলেই কিন্তু হয়ে যাবে। তারপর আপনি লিঙ্কটা দিলে সেভাবে হচ্ছে সে এভাবে হচ্ছে এটা ক্লাইম করতে পারবে, টুইটারের সাথে কানেক্ট করে ক্লাইম করতে পারবে। এবং ক্লাইম কীভাবে করবে দেখুন, ক্লাইম করার জন্য সিম্পলি আপনি এইখানে ক্লাইম অপশন পাবেন। পাওয়ার পর আপনি যে ইউজার নেমটা এখানে সেট করছেন সেই ইউজার নেমটা দিবেন, মানে যে ইউজার নেমে হচ্ছে এখানে সেন্ড করছেন সেই ইউজার নেমটা দিবেন। এখানে কিন্তু আরও আছে গুগল, রিডার, টিকটক। তো আমি হচ্ছে টুইটার সেন্ড করছি, টুইটার ইউজার নেমটা এখানে দিব। তো দেখুন টুইটার ইউজার নেমটা যখন দিবেন তখন এইখানে টুইটার ইউজার নেম দিলে চেকিং করবে যে এই টুইটার ইউজার নেমে কোনো টোকেন সেন্ড হয়েছে কিনা। তো দেখুন আমি প্রথমে এখানে সেন্ড করা দেখাইছি এবং তারপরে এখান থেকে এই যে ক্লাইম করা অপশনটা দেখাচ্ছি। তো এখানে দেখতে পাবেন যে আপনার টোকেনটা শো করবে যে এখানে আপনার যে টোকেনটা দেখুন এখান থেকে আমি 2বার সেন্ড করছি, 2বার এখানে চলে আসবে। জাস্ট নেক্সটে ক্লিক করবেন, নেক্সটে ক্লিক করে ভেরিফাই অ্যান্ড ক্লাইমে ক্লিক করবেন। তাহলে হচ্ছে আপনাকে টুইটার নিয়ে যাবে, এখান থেকে টুইটার নিয়ে যাবে সিম্পলি এবং এইখান থেকে ভেরিফাই করবে। ভেরিফাই করার জন্য আপনাকে হচ্ছে তাদের যে এই যে সফটওয়্যারটা আছে, তাদের যে এই যে সফটওয়্যারটা দেখুন এটা কিন্তু
অটোমেটিকলি এই যে তাদের সফটওয়্যারটা, এই সফটওয়্যারটা ইনস্টল করে নেবেন। সফটওয়্যার বলতে এক্সটেনশনে ইনস্টল করে নেবেন, এবং ইনস্টল করে নিলে এই যে দেখুন প্রিমাস এই যে এক্সটেনশন, এটার আরও আগে কাজ দেখেছি, এটা ইনস্টল করে নেবেন। তাহলে কিছু অটোমেটিক আপনার এই টুইটারটা ভেরিফাইড করবে, এবং তারপরে হচ্ছে এই ক্লাইম অপশনটা চলে আসবে। তারপর সিম্পলি ক্লাইমে ক্লিক করবেন। ক্লাইমে ক্লিক করলে কিন্তু আপনার এটা একটা পারমিশন চাইবে, এবং আপনার এই প্যারাস টোকেনটা কিন্তু ক্লাইম হয়ে যাবে। তো এইভাবে হচ্ছে আপনি ক্লাইম করতে হবে। এবং দেখুন এই যে তাদের এক্সটেনশন, এবং এক্সটেনশনে আপনার সেম ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। তো এটা হচ্ছে ট্রান্সফারের ট্যাক্স। এরপরে যে ট্যাক্সগুলো আছে সেটা আমি স্টেপ বাই স্টেপ সবগুলো দেখাবো। এটা হচ্ছে ট্রান্সফার চাপ। তারপর হচ্ছে দেখুন আইডেন্টি, প্যারোস আইডেন্টি সার্ভিস পিএনএস, এখানে চলে যাবেন। যাওয়ার পর এখানে একটা ডোমেইন সার্ভার নেম আপনাকে হচ্ছে ক্রিয়েট করতে হবে। তো দেখুন এখানে প্রথমে হচ্ছে ওয়ালেটে ক্লিক করে ওয়ালেট কানেক্ট করবেন। অলরেডি আমার মিন করা আছে, এখানে যে কোনো একটা নাম দিবেন। দেওয়ার পর দেখুন অ্যাভেলেবেল যখন চলে আসবে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে যে কয় বছরের জন্য আপনি নিতে চাচ্ছেন সেই ইয়ারগুলো এখানে দিবেন। দেখুন এখানে কত ফি যাবে প্যারোস সেটা দেখতে পাবেন, এবং তারপরে হচ্ছে এখান থেকে এটা বাই করবেন। তো এইভাবে হচ্ছে আপনি ডোমেইনটা পারচেস করবেন। অবশ্যই অলরেডি আমার কিন্তু পারচেস করা আছে, যে দেখুন আমার পারচেস করা আছে, আপনারা এটা করে নেবেন। তো তারপরে দেখুন এই যে এই যে কাজ ট্যাক্সটা আছে এটা কীভাবে করবেন সেটা আমি দেখাচ্ছি। আমি কমপ্লিটলি আপনাদের সবগুলো ট্যাক্স কীভাবে করবেন সম্পূর্ণ প্রসেস দেখাবো। এখানে আসবেন, তারপরে ওয়ালেট প্রথমে কানেক্ট করবেন, সেমভাবে ওয়ালেটটা কানেক্ট করবেন। ওয়ালেট কানেক্ট করার পর এখান থেকে নিচের দিকে দেখুন লেটস ডাইভ ইনে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম আসবে, এখানে থেকে যে কোনো একটা সিলেক্ট করবেন, স্প্লিটে ক্লিক করবেন। তারপর এখানে কনফার্ম করবেন। কনফার্ম করার পরে দেখুন অ্যাক্টিভ সেলড এই যে অপশনটা আছে এটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করার পর দেখুন এখান থেকে নিচের দিকে আসবেন, আসার পর ক্রিয়েট মাই ফার্স্ট কম্বো এখানে ক্লিক করবেন। তারপরে এই নিচের দিকে আসবেন, ক্লাইম ইউর রিওয়ার্ড এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখুন ক্লাইম ইউর এনএফটি চেক টোকেন ব্যালেন্স এখানে ক্লিক করবেন। এখানে এটা ক্লিক করবেন। দেখুন এখানে অ্যাটলিস্ট 100 কম্পিটিশন টোকেন যদি থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনি এটা ইয়ে করতে পারবেন। এখানে প্রাইম এনএফটি এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে দেখুন ভেরিফাইড, প্রথম হচ্ছে এটা ভেরিফাইড করতে হবে আপনার টুইটারটা। আর ওই যে উপরের ট্যাক্সটা 100 যদি 100 টোকেন যেটা বলছে মানে ট্রানজ্যাকশন সেটা যদি থাকে তাহলে হচ্ছে উপরের ট্যাক্সটা কিন্তু কমপ্লিট হবে। দেখুন এই অথরাইজ করে নিলাম আমরা টুইটারের সাথে, এবং তারপরে হচ্ছে ফলো করে নেবেন এখান থেকে টুইটার, এই যে তাদের টুইটারটা ফলো করে নেবেন। ফলো করে নিলাম, তারপরে ভেরিফাই ফলো এখানে ক্লিক করবেন। ভেরিফাই ফলোতে ক্লিক করলে এটা ভেরিফাইড হয়ে যাবে। তারপর এই দেখুন ইউনিট হোল্ড অ্যাটলিস্ট 100 কম্পিটিশন পিসি অর পিএস অর সিএস টোকেন টু ক্লাইম। তো এটা হচ্ছে কমপ্লিট করতে হবে, তাহলে হচ্ছে আপনার এই যে এনএফটিটা ক্লাইম করতে পারবেন। তো এটা নিয়ে আমি আপডেট দিয়ে দিব যে এটা কীভাবে করতে হবে। তো এই দেখুন এখান থেকে এই যে এখান থেকে হচ্ছে প্রথমে এটা ক্লাইম করতে হবে, তারপরে মেবি হচ্ছে পরবর্তী ট্যাক্সটা কমপ্লিট করতে হবে। তো এখান থেকে মূলত আপনাকে 100 এই যে পিসিএস এটা কমপ্লিট করতে হবে। তো এই জন্য যেটা করবেন এই যে ফার্স্ট কম্বো, এই যে দেখুন এই যে অপশনটা আছে ফার্স্ট স্প্লিট, এখানে আসার পর এই যে সেকেন্ড যে অপশনটা আছে স্টেপ 2 এখানে আসবেন, তারপর কার্ভে ক্লিক করবেন এবং কনফার্ম কার্ডে ক্লিক করলে এই যে দেখুন এই দুইটা টোকেন হচ্ছে হান্ট হবে। তো এই দুইটা কনফার্ম করলে ট্রানজ্যাকশনটা কমপ্লিট করবেন, তাহলে হচ্ছে আপনার এই ট্যাক্সটা কমপ্লিট হবে। তারপর ক্লাইম রিওয়ার্ডে ক্লিক করবেন, তারপরে এখানে কমপ্লিট ক্লিক করলে এটা চলে আসবে। তারপর ক্লাইম এনএফটিতে ক্লিক করবেন, এবং এই এনএফটিটা হচ্ছে প্রিমিয়াম এনএফটিটা হচ্ছে আপনাকে ক্লাইম করতে হবে। দেখুন আমি এনএফটিটা কিন্তু ক্লাইম করে ফেলছি। তো এই ট্যাক্সগুলো আপনি স্টেপ বাই স্টেপ এখান থেকে সব কমপ্লিট করে হচ্ছে এনএফটিটা আপনি ক্লাইম করে ফেলবেন। তো এটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে তারপরে হচ্ছে ট্যাক্সটা যেটা আছে সেটা দেখুন এটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে স্টেক অটো স্টেকিং, এখানে হচ্ছে যে কোনো একটা টোকেন স্টেক করতে হবে প্যারোস টেস্টনেটে। অটো স্টেকিং এই যে দেখুন এখানে অবশ্যই এখানে হচ্ছে আপনাকে প্যারোসের টেস্টনেটটা সিলেক্ট করতে হবে এখানে। তারপরে হচ্ছে এখানে ফসেট নিতে পারবেন, এই ফসেটে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে দেখুন এখানে ফসেট নিতে পারবেন। তো একটু ওয়েট করবেন, এখানে ফসেট নেবেন এবং ক্লাইম ফসেটে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে ফসেট দিয়ে দিবে, এবং ফসেট দেওয়ার পর সেই ফসেটটাকে হচ্ছে অটো স্টেকিং লাগাইতে হবে, তাহলে হচ্ছে এই ট্যাক্সটা আপনার কিন্তু কমপ্লিট হবে। তো দেখুন এখানে ক্লাইমিংয়ে ক্লিক করলাম, এটা ক্লাইম হচ্ছে। ভিডিওটা একটু লং হবে যেহেতু A to Z সব কিছু বুঝিয়ে দিচ্ছি, এই জন্য হচ্ছে ভিডিওটা একটু লং হবে। তো এখান থেকে এই যে মোক ইউএসডিটি এটা ক্লাইম করবেন। ক্লাইম করার পর এই যে ভোল্ট আছে এখানে গিয়ে হচ্ছে ডিপোজিট করতে হবে। তো দেখুন তাদের ইয়াটা কিন্তু এখন একটু প্রবলেম করতেছে, অথবা এই যে এআই যে অপশনটা আছে এখানে ক্লিক করলে অটোমেটিকলি তারা কিন্তু অটো স্ট্রাইকিং এই যে ইয়াটা কিন্তু চালু হয়ে যাবে। তো দেখুন এটা একটু সার্ভারটা প্রবলেম এবং এই সাইটটা একটু প্রবলেম করতেছে।
তো এই জন্য হচ্ছে এটা হচ্ছে না। তো দেখুন এখানে আমার ইউএসডিটি কিন্তু চলে আসছে, মোকা ইউএসডিটি। এখন জাস্ট এখানে এআইতে ক্লিক করে আপনি অটোমেটিক অ্যাপ্লাইতে ক্লিক করবেন, আর অ্যাপ্লাইতে ক্লিক করলে এখান থেকে অটোমেটিক হচ্ছে স্টেকিংটা হয়ে যাবে। এখানে দেখুন প্যারাস টেস্টনেটে অটোমেটিক স্টেকিংটা হয়ে যাবে। দেখুন ট্রানজ্যাকশন ফেলড আসছে, বারবার ট্রাই করবেন। এই যে দেখুন মোক ইউএসডিটি বোল্ট, এখান থেকে এটা কিন্তু পুরোটাই হচ্ছে টেস্টেড অফার। তো অবশ্যই দেখবেন যে এটা কিন্তু টেস্টেড অফার। এই যে দেখুন অটোমেটিকলি হয়ে গেছে। তো দেখুন এখান থেকে স্পেন্ডিং কাপে ক্লিক করলাম, ক্লিক করার পরে যে দেখুন প্যারাস ইউজিসি বোল্ট, এখানে অটোমেটিক স্ট্যাক হয়ে যাবে যেহেতু অটো স্ট্যাকিং অফারটা এবং প্যারাস টেস্টনেট। এবং এইখানে নেটওয়ার্কটা দেখে নেবেন যে প্যারাস আছে কিনা, এখান থেকে এটা কিন্তু দেখে নেবেন। দেখুন আমার স্ট্যাকিংটা হয়ে গেছে, জাস্ট এআইটি ক্লিক করে অ্যাপ্লাইতে ক্লিক করে কনফার্ম করে দিবেন এবং এখানে ফসেটটা নিয়ে নেবেন। তো তারপরে যে কাজটা আছে দেখুন স্ট্যাকিংয়ের কাজ শেষ, তারপর হচ্ছে ব্রিজের জন্য এই ফিলিমোরা যে আগে আমরা কাজ করছি সেখানে চলে যাবেন। তারপর প্রথমে কনফার্ম করবেন, প্রথমে ওয়ালেট কানেক্ট করবেন। এখানে কানেক্ট ওয়ালেটে ক্লিক করে দেখুন এখানে দুইটা ওয়ালেট কানেক্ট করতে হবে, একটা হচ্ছে ইভিএম। প্রথমে ইভিএম ওয়ালেটটা আমি কানেক্ট করে নিচ্ছি, মেটামাস্ক। তারপরে হচ্ছে আপনাকে করতে হবে বিটিসি ওয়ালেট মানে ইউনিসেট, এই যে কনফার্ম করেন ইউনিসেটের যে এক্সটেনশন আছে এটা ক্লিক করে এটা হচ্ছে কানেক্ট করে নেবেন। তো কানেক্ট করার সময় অবশ্যই দেখবেন যে বিটকয়েন টেস্টনেট থেকে বিটকয়েন সিগনেট এই যে ইয়াটা আছে, নেটওয়ার্কটা আছে, এটা সিলেক্ট করে নেবেন এবং তারপর কানেক্টে ক্লিক করবেন। তারপরে হচ্ছে এখান থেকে আপনাকে হচ্ছে কানেক্টেড অ্যাড্রেস ক্লিক করে আপনাকে হচ্ছে এখান থেকে হচ্ছে এসবিটিসি হচ্ছে ট্রান্সফার করতে হবে, এসবিসিটি ডিপোজিট করতে হবে। এই যে দেখুন এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে ডিপোজিটে ক্লিক করবেন, ডিপোজিট ক্লিক করে এখান থেকে ডিপোজিট অথবা ব্রিজ এগুলো হচ্ছে কমপ্লিট করতে হবে। তো দেখুন এই বিটকয়েন সিগনেট আছে, আর এইখানে নিচের দিকে এই যে প্যারাস টেস্টনেট এটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর অ্যাড্রেস এটা কনফার্ম করবেন। তারপর হচ্ছে এই ডিপোজিটে ক্লিক করে আপনি হচ্ছে ডিপোজিট করবেন। এখানে কিছু পরিমাণ প্লিজ অ্যাটলিস্ট 001 হচ্ছে আপনাকে মিনিমাম করতে হবে। তো এখন এই জন্য এসবিটিসি লাগবে, এসবিটিসির ফসেট লিঙ্ক হচ্ছে আমি দিয়ে দিব, সেখান থেকে আপনি এসবিটিসির ফসেট নিয়ে নেবেন এবং সেটা হচ্ছে আপনি এই প্যারোসের ডিপোজিট করবেন। তাহলে হচ্ছে এই ডিপোজিটের এই যে ট্যাক্সটা আছে এটা কমপ্লিট হয়ে যাবে। তারপর হচ্ছে এই যে ব্রোকেক্স এখানে ট্রেড এখানে চলে যাবেন, যাওয়ার পরে হচ্ছে আপনাকে এখানে চলে যাবেন, যাওয়ার পরে এখানে জাস্ট ট্রেড করবেন। এই প্রথমে সেই টেস্টনেট ফসেট নেবেন, এই যে এখানে ক্লিক করে, তো এটা লোডিং নিচ্ছে, একটু ওয়েট করেন। প্রথমে ক্লিক করে এখানে ফসেট নেবেন, ফসেট নেওয়ার এখানে ক্লিক করবেন, ওয়ালেট কানেক্ট করবেন, সুইস প্যারোসে ক্লিক করে টেস্ট ইউএসডিসি ক্লিক করে অ্যাপ্রুভ ক্লিক করলে আপনাকে হচ্ছে ফসেট দিবে। এবং ফসেট আসার পর এখান থেকে এই যে ট্রেড যে অপশনটা আছে এখানে আসবেন, আসার পরে এখানে অ্যামাউন্ট দিবেন, দেওয়ার পরে হচ্ছে সেল বাই, এখান থেকে বাই সেল এইগুলো কমপ্লিট করবেন। জাস্ট এইগুলাই হচ্ছে এখন করবেন। আর এইখান থেকে এই যে ফিল্মোরা এখানে ফসেটটা নিয়ে এসবিসিডি ফসেটটা নিয়ে জাস্ট আপনি এসবিসিডি থেকে হচ্ছে ডিপোজিট করবেন প্যারাস টেস্টনেটে, তাহলে এই ট্যাক্সটা কমপ্লিট হবে। তো তারপরে যে ট্যাক্সটা আছে ল্যান্ড অ্যান্ড বোরং, এটা কিন্তু কামিং সুন, এটা যখন চলে আসবে তখন হচ্ছে আমি আপডেট দিয়ে দেবো। তো ভিডিওটা অনেক লং হয়েছে, যেহেতু এ টু জেড সম্পূর্ণ সব কিছু প্রসেস বুঝাই দিছি, এই জন্য ভিডিওটা একটু লং হয়েছে। তো তারপরে দেখুন এখান থেকে নিচের দিকে আসবেন, আসার পর মিন্ট এনএফটি প্যারাস এখানে ক্লিক করবেন, এই অপশনটাতে চলে যাবেন। যাওয়ার পরে এখানে একটা গ্র্যান্ড লাইনের হচ্ছে এখানে একটা এনএফটি মিন্ট করতে হবে। এখানে মিনিট করতে হলে অবশ্যই আপনাকে একটা প্যারাস টোকেন থাকতে হবে। এখানে জাস্ট মিন্টে ক্লিক করে আপনি হচ্ছে এটা মিন্ট করে নেবেন। এখানে কিন্তু একটা প্যারাস টোকেন থাকতে হবে অবশ্যই। তো তারপরে নিচের দিকে আসলে কিন্তু এখানে জাস্ট দেখতে পাবেন আপনার ড্যাপ যে ওকেএক্স ওয়ালেট, বিটগেট ওয়ালেট, যে ওয়ালেটগুলো আপনি এক্সটেনশনগুলো ইউজ করে এখানে কানেক্ট করে কাজ করবেন। জাস্ট এই পর্যন্তই কাজ, নেক্সট আপডেট আমি আমার চ্যানেলে দিয়ে দিব। এই জন্য অবশ্যই আপনি আমার টেলিগ্রাম চ্যানেলটা অ্যাক্টিভ থাকবেন, টেলিগ্রামে অ্যাক্টিভ থাকলে সকল কাজ সবার আগে পেয়ে যাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।